আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মনোবিজ্ঞানীদের দিয়ে দিনরাত কোটি কোটি টাকা খরচ করে শুধু একটা জিনিসই ডিজাইন করা হয়েছে, আর সেটা হলো কিভাবে আপনাকে আপনার ফোনের স্ক্রিনে 24 ঘন্টা আঠার মতো আটকে রাখা যায়। তাই আপনার এই স্ক্রোলিং করার আসক্তি কোনো সাধারণ অভ্যাস নয়, এটা একটা নিখুঁত মনস্তাত্ত্বিক ফাঁদ। আর আপনি যদি ভেবে থাকেন আপনি আপনার ফোনটা চালাচ্ছেন, তাহলে সেটা একদমই ভুল। আসলে আপনার মোবাইল ফোনই এখন আপনাকে চালাচ্ছে। ফলে যত বেশি আপনি মোবাইল স্ক্রিনে ডুবে থাকছেন, ততই আপনার লক্ষ্যগুলো দূরে সরে যাচ্ছে আর কমে যাচ্ছে মনোযোগ। আর ধীরে ধীরে আপনার ব্রেন আপনাকে এক জম্বির মতো চক্রে আটকে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি ভাবেন এটাই স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিক নয়, এটা আপনার মস্তিষ্কের বিরুদ্ধে এক নীরব যুদ্ধ। কিন্তু এই ভিডিওতে আমি এমন 6টি কার্যকর পরিকল্পনা আপনার সাথে শেয়ার করব, যা আপনার ফোনের আসক্তি দূর করে আপনাকে জীবনে নিয়ন্ত্রণ পেতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, সকালের সময়টাকে নিজের নিয়ন্ত্রণে আনুন। আপনার দিনের প্রথম 1 ঘন্টায় ঠিক করে সারাদিন আপনার মন কোন দিকে যাবে। তাই সকালে কোনো ফোন নয়, মেসেজ নয়, কোনো স্ক্রোলিং নয়, বরং জার্নাল লেখার চেষ্টা করুন। তারপর আপনার শরীরটাকে একটু নাড়াচাড়া করান, 1 গ্লাস পানি পান করুন এবং একটু শান্ত হয়ে বসে থাকুন। তাই আপনার দিনটা শুরু করুন নিজের সঙ্গে, অন্য কারো বিশৃঙ্খলা দিয়ে নয়। স্টেপ 2, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। প্রতিটি নোটিফিকেশনের শব্দ আপনার মনোযোগে একটা আঘাতের সমান, আর প্রত্যেকটা নোটিফিকেশন জরুরি নয়, এগুলো আপনার মনোযোগ ছিনিয়ে নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। তাই এগুলো বন্ধ করে দিন, কারণ আপনি সঙ্গে সঙ্গে স্টোরিতে লাইক না দিলেও পৃথিবী থেমে যাবে না। স্টেপ 3, ট্রিগারগুলোকে ডিলিট করুন। যতটা সম্ভব এই 3টি মারাত্মক অ্যাপস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, কোনো ব্যবসার কাজ ছাড়া এগুলো ব্যবহার করা একেবারে ইউজলেস। প্রথমে টানা 7 দিন এগুলো ব্যবহার না করে দেখুন, তারপর নিজেকে প্রশ্ন করুন, কন্ট্রোলটা কি আমার হাতে নাকি অ্যাপসের হাতে। স্টেপ 4, ফোনে সাদা কালো মোড চালু করুন। আপনার মোবাইল স্ক্রিন সাদা কালো হয়ে গেলে তা মুহূর্তেই বিরক্তিকর হয়ে উঠবে, কারণ রঙিন কালার ডোপামিন বাড়ায় আর সাদা কালো কালার সেই আকর্ষণটা কমিয়ে দেয়। ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে এই মোড চালু করে মাত্র 1 দিন ইউজ করে দেখুন, আপনি নিজেই অবাক হবেন ফোনের প্রতি আপনার আগ্রহ কত দ্রুত কমে যাচ্ছে। স্টেপ 5, শারীরিক দূরত্ব বজায় রাখুন। ফোনটা যদি আপনার হাতের কাছেই থাকে, তাহলে অজান্তেই আপনি সেটা হাতে তুলে নেবেন। তাই কাজের সময় ফোনটাকে অন্য রুমে রেখে আসুন, কারণ চোখের আড়াল মানে হাতেরও আড়াল। স্টেপ 6, পুরস্কারটাকে বদলে দিন। শুধু স্ক্রোলিং বন্ধ করবেন না, এর পরিবর্তে অন্য কিছু করুন। যখনই ফোন স্ক্রল করার ইচ্ছা করবে, তখনই তার বদলে এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি করুন। 1 পৃষ্ঠা পড়ুন, একটা পুশ আপ দিন, অথবা জার্নালে একটা চিন্তা লিখুন। আপনার ব্রেনকে পালিয়ে যাওয়ার বদলে পরিশ্রমকে কামনা করার প্রশিক্ষণ দিন। আপনার মনে হতে পারে মাত্র 5 মিনিটের জন্য আপনি ফোন চেক করছেন, কিন্তু আসলে সেটা শুধু 5 মিনিট নয়, এটা আপনার ভালো ফিটনেস অর্জনের 5 মিনিট কম, আপনার অতিরিক্ত কিছু আয় করার 5 মিনিট কম, আর আপনার লক্ষ্য অর্জনের পথে 5 মিনিট কম। আর যখনই সত্যিটা বুঝবেন, ততক্ষণে হয়তো আপনার সক্ষমতা প্রায় শেষ হয়ে যাবে। তাই মনে রাখবেন, আপনার জন্ম শুধু কন্টেন্ট ভোগ করার জন্য হয়নি, হয়েছে জীবনে কিছু তৈরি করার জন্য। আর আপনার মোবাইল ফোনটা সমস্যা নয়, সমস্যা হলো এর সঙ্গে আপনার সম্পর্ক কেমন সেটা। আর আপনার সামনে মাত্র 2টা পথ, হয় ফোনেই সারাদিন আসক্ত হয়ে থাকুন, নয়তো বা এর থেকে মুক্ত হয়ে মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করুন। তাই এটাই আপনার জেগে ওঠার সুযোগ, বিছানা থেকে নয়, বরং এতদিন ধরে যে কোমার মধ্যে জীবন কাটাচ্ছিলেন সেখান থেকে। তাই আজ থেকেই এই 6টি স্টেপকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে শুরু করুন। আর পুরো ভিডিওটি কেমন ছিল সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কারো কাজে লাগতে পারে বলে মনে হলে শেয়ার করবেন। আর আপনি যদি জানতে চান কিভাবে নিজের ব্রেনকে হ্যাক করে কঠিন কাজগুলোকেও সহজে করতে পারা যায়, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।